ready. तो की बॉस सब ठीक तो सो हे गाइस इट्स मी सुमन एंड यू आर वाचिंग माय यूट्यूब चैनल बिंदास लाइफस्टाइल। तो गाइस बेसिক্যালি ব্যাপারটা হচ্ছে কি খালি পায় খালি গামায় ঠিক আছে চলে যাচ্ছি দোকানে কিছু খাবার আনতে তো আমার মুখও ধুতে পারলাম না মানে একটা লিমিট থাকে কিছু কোনো কিছু সেই লিমিটটাও আমি ক্রস করে গেছি ঠিক আছে ভাই নিয়ে যাবি তো ভাই দাঁড়া একটুখানি আমি আবার ওকে আবার বাড়ি অব্দি নিয়ে যাবো ঠিক আছে। তো গাইস আজকে ব্লগটা শুরু করছি একদম দুপুরবেলা থেকে। তো আই থিঙ্ক তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে কারণ থাম্বনেল টেলের টাইটেল থেকে বুঝে গেছে ব্লগটা ঠিক কি নিয়ে হতে চলেছে ঠিক আছে। চলো এই খালি পায়ে হাতে এই ব্রাশটা নিয়ে বাড়ির দিকে যাই ঠিক আছে। বাড়িতে যাই বাড়ি থেকে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ঠিক আছে। তো চলো দোকানে এসেছি দোকান থেকে কিছু খাবার কিনবো খাবার কিনে তারপর তোমার সাথে পাই টু পাই ভাবে শেয়ার করছি। তো যাই হোক যেটা বলছিলাম এখন চাটা খাবো ঠিক আছে। চাটা কি কারণ সকাল সকাল চা না খেলে না মানে আমার জন্য এটা সকালই যদিও বা ঘুম থেকে উঠলাম চাটা না খেলে না হবে না। তারপর চান টান করে আমি যাবো প্রতীকদের বাড়িতে ঠিক আছে কারণ প্রতীকদের বাড়িতে আমার নিমন্ত্রণ আছে। তো কি আছে না আছে সত্যি কথা বলতে আমি কিছুই জানি না কেন নিমন্ত্রণ করলো বা কেন করলো কোনো প্রশ্নই করলাম না বাট করেছে এখন ডাইরেক্ট যাবো গিয়ে দেখবো কিসের জন্য নিমন্ত্রণ করেছে না করেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর বিকেলবেলা কিন্তু একটা ধামাকাদার লেভেল জায়গায় যাচ্ছি ঠিক আছে। তো সেই জায়গাটা যদি মিস না করতে চাও তাহলে ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো চলো মুখটা ধুয়ে নিই কারণ এরকম ভাবে ঘুরলে না লোফার লোফার টাইপের লাগছে। ঠিক বলেছো ব্লগাররাও লোফার হচ্ছে আজকে। তো যাই হোক গাইস ফাইনালি কিন্তু আমি স্নান টান করে রেডি দিয়ে একদম পুরো মুখ নিয়ে একদম মাইরি বয় নিয়ে একদম রেডি হয়ে এখন যাচ্ছিলাম আমি আমার প্রতীকদের বাড়িতে ঠিক আছে আই মিন পিট ডাইরি বাড়িতে। তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে আমি কিন্তু অনেকটাই লেট হয়ে গেছি ঠিক আছে। মা আমাকে ফোন করেছে না একবার হয়ে গেছে আমি জানতাম না যে কখন আসতে বলেছে তো আমি বলেছিলাম কাকিমাকে যখন আসতে হবে ফোন করবে তো এই কথাটা আমি বলিনি ঠিক আছে। তো কাকিমা ফোন করে বলছে কখন আসবে তুমি বললেই আসবে কাকিমা বলছে তাড়াতাড়ি আয় আমি অলরেডি লেট হয়ে গেছি তার জন্য এখন দৌড়ে দৌড়ে যাবো হেঁটেই যাবো দৌড়ে দৌড়ে না। তো চলো তাই প্রত্যেকদের বাড়িতে ঢুকে কাকিমাকে সারপ্রাইজ দিয়ে বলে কাকিমা কী রান্না করেছে আর কেন করেছে ঠিক আছে। তো প্রতীক डायरीज কিন্তু বাড়িতে নেই गर्लफ्रेंड घूमते गए जिंदगी तो वो जी रहा है हम क्या कर रहे हैं। अच्छा কি করছিস এই দেখো আমাদের বুলেট বয় বাসন মাজছে এ বাবা বুলেট বয় বাসন মাজছে বুলেট বয় গাড়ি ধুলি জিও গুরু ভাই তোর এই বুলেটে ভাই 14 কে ঢুকতে চলেছে ভিউজ ভাই ও আলাদাই সোয়াগ বুলেটের আলাদা একটা মানে লেভেল ও ভাই কোথায় ঘুরি ভাই ও গাইস দেখো গাইস সেই তোমাদের ভিউজের মেন জিনিসটা এটাকে ইগনোর করো এটাকে ইগনোর করো এইসব 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 চলে না এর সামনে ঠিক আছে এটাকে ইগনোর করো মেন তো ইনি রাজা তো ইনি উফ চকচক করছে পুরো একদম জিও গুরু খিদে পেয়েছে ও কাকিমা কাকিমা না একদম ভুলিনি এই দেখো কাকিমা খেতেও বসে গেছে কাকু খেতেও বসে গেছে ও অসুবিধা নেই আমি একটু বেশি লেটিস হয়ে গেছি। আচ্ছা তুই বলবি আজকে কিসের জন্য ডাকলি কিসের জন্য কেন তুই ভুলে গেছিস প্রত্যেকবার শিবরাত্রি করে খাওয়াই না ভুলে গে তুই ভুলে গেছিস শিবরাত্রির জন্য ডাকলি আচ্ছা এবার বুঝলাম ও মা এখন মাথা মাথা কাজ করে বয়স হচ্ছে বুঝতেই হয় বয়স হয়ে যাচ্ছে আমার বোঝো কাকিমা একটু ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো। যাই হোক কাকিমা শিবরাত্রির জন্য আমাকে রেখেছে শিবরাত্রির পর একটা কাকিমা ব্রাহ্মণ ভোজ করে ঠিক আছে এই ব্রাহ্মণ ভোজের জন্য আমাকে রেখেছে আর ব্রাহ্মণের একটা ফেসিলিটি আছে হ্যাঁ ব্রাহ্মণদের আলাদাই ফেসিলিটি। তো চলো খিদে পেয়েছে অনেকজন খাওয়াতে ঢুকি। A few moments later. তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে এখন আমি চলে এসেছি বাড়ির দিকে ঠিক আছে। আর খাওয়া দাওয়া কিন্তু মারাত্মক লেভেলের মেনু ছিল ঠিক আছে যা তোমার সাথে আমি সেই মুহূর্তে শেয়ার করতে পারলাম না বিকজ কাকিমা সেই মুহূর্তে তোমার নাইটি পড়েছিল বলে আমি ওই জন্য কিন্তু শেয়ার করলাম না তোমাদের সাথে সেরকম ঠিক আছে কারণ একটা লজ্জার বিষয় আছে তো মিনস একটা দেখা একটা কেমন একটা দেখায় না
নাইটি পরে যদি ভিডিও টানি না, অনেক সময় অনেক কেউ আনকমফোর্টেবল ফিল করে, তো যার জন্য আমি সেই সময় ভিডিওটা নিলাম না। বাট খাওয়াটা কিন্তু দারুণ ছিল, ঠিক আছে, দুর্দান্ত, মানে A1 A ক্লাস, ঠিক আছে। আর তার মধ্যে কি কি ছিল জানো, ওর মধ্যে আমার সবথেকে ফেভারিট জিনিস যেমন হলো তোমার ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এইগুলো আমার ফেভারিট। তার মধ্যে ছিল চিকেন, ফিশ অ্যান্ড চাটনি। ও খাওয়াটা যে দুর্দান্ত লেভেলে রয়েছে। তো এখন বাজে 4টে, ঠিক আছে। আর কিছুক্ষণ পর কিন্তু আমি যেতে চলেছি একটা বিশেষ একটা জায়গায়, তো সেখানে যাবো যখন তোমাদের সাথে কিন্তু স্টে বাই স্টে শেয়ার করবো। সো ব্লগটা দেখতে থাকো, কিন্তু এখনো বাবা বলছি, ঠিক আছে, কারণ আমাদের মাথা মোটা শুভ মজুমদার কোন গুহার মধ্যে ঢুকে বসে আছে জানি না, ঠিক আছে। তো ওকে ফোন করবো এখন, ওকে ফোন করে বলবো রেডি হতে, কারণ ও তো লেডিস আমাদের জন্য। তো লেডিস জানো তো, লেডিসদের একটা ব্যাপার থাকে, মেকআপ করবে, সব কিছু করবে, তো করে তারপর তোমার সাথে এবার কন্টিনিউ করছি ভিডিওটা। Next morning. তো গুড মর্নিং গাইস। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল আমার কালকে, ঠিক আছে। কালকে সন্ধ্যাবেলা বলেছিলাম যে আজকে বিকেলবেলা একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেই সুযোগটা আমি আর পেলাম না, ঠিক আছে। তাই জন্য পরের দিন ভোরবেলা ভিডিওটা কন্টিনিউ করছি। আরে ভালো মতন চালা না, আমি কি করবো? সরকার এত লাফাচ্ছে কেন? এটা কি ডান্সিং টাইম নাকি? কি করবো? সরকারকে বল। बात तो सही है। শোন, জীবনে দুটো জিনিস কোনোদিন কাউকে বলতে নেই। এক, বইয়ের নাম। 2, কে ঠিক বললাম? তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, আমরা কিন্তু এখন আছি হলাম আমাদের ব্যারাকপুরেরই মসজিদ মোড়ের অপোজিটে যে শিবতলাটা থাকে, সেই শিবতলা মিন্স একদম অপোজিট অফ উমাসুচি হাই স্কুলের সামনে কিন্তু আমরা একটা জায়গায় এসেছি। সেই জায়গাটা কিন্তু একটা বিশেষ জায়গা, ঠিক আছে। এর মধ্যে কিন্তু একটা বিশেষ একটা জায়গা আছে এই গলির মধ্যে। এই গলিটা থেকে কিন্তু তোমরা কি আবার অন্য কিছু ভেবে নিও না, হ্যাঁ। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? তোমাদের আইকিউ লেভেলটা তো একদম হাই লেভেলের, তোমরা আবার হয়তো একটু অন্য কিছু ভেবে নিতে পারো, বাট ওটা কিন্তু ভাববে না, ঠিক আছে। আমরা হলাম ভালো ছেলে, হ্যাঁ, যাতে ছেলে ভালো ছেলে। मस्त जोक मारा रे। তো যাই হোক, এই জন্য কিন্তু আমরা এখন রেডি হতে চলেছি এর ভেতরে যাওয়ার জন্য। এর ভেতরে কি আছে আমি জানি তোমরা খুব এক্সাইটেড জানার জন্য, ঠিক আছে, কারণ থাম্বনেলটা দেখে তো বুঝেই গেছো অলরেডি। এবার ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে যে কেমন কি আছে না আছে, ঠিক আছে। তো চলো ভেতরে একসাথে ভেতরে যাই। স্নেহা সিংহ রায় দেখে খুব ভালো মজা পাবে আজকে। তার বর এখানে এরম ভাবে জিম করছে। স্নেহা সিংহ রায় রিয়েলি ডিজার্ভ ইট, হ্যাঁ। আর তার সাথে আমাদের এই লেডিস, রনি লেডিস। এর তো কি, এর কয়েকটা কিছু সিন এর পরে দেখাবো, পরের ক্লিপে দেখলে তোমরা হাসতে হাসতে মরে যাবে, ঠিক আছে। তুই ফোলা ও জিও, ও তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ পুরো বাস্তব নাম রনি লেডি, ওই নাম হলো রনি লেডি। ভালো করে ফোলা নম্বর ফোলা। আমি আমার ওদিকে ছেড়ে এসেছি, তাদের ফোলা। ও ওয়াও, দেখ ভাই দেখ, ওকে লেডিস বলা হতো না, একদম পারফেক্ট। দেখ, এর জন্যই প্রমাণ ও লেডিস। স্ট্রেচিংটা দেখিস কত সুন্দর করছে। প্যান্টটা দেখ, ফেটে গেছে প্যান্ট, ওই দেখ প্যান্ট ফেটে গেছে। কি আরে বলুন, কি ওই প্যান্ট ফেটে গেছে, রনির প্যান্ট ফাট গিয়া, রনির প্যান্ট, এই রনি লেডিস প্যান্ট ফেটে গেছে। যা দেখেছো রনি লেডিসের কিছু দেখে থাকো, তাহলে সেটাকে ইগনোর করো। আর যদি দেখে থাকো না ছেড়ে না, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর না হলে তো মেনশন করো ইনস্টাগ্রামে। আমি ওকে স্পেশালি স্টক করবো ফাটা জিনিস দেখতে, ঠিক আছে।
হোক, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কিন্তু এখন বাজে ডট 8:30, ঠিক আছে। সকাল সকাল মিনস 6:30টার সময় জিমে এসেছি, আর জিমে এসে কিন্তু মারাত্মক লেভেলের লেগেছে, ঠিক আছে। আর সকাল সকাল সবাই জানো তোমরা জিম করলে কেমন একটা ফিলিংস আসে, ঠিক আছে। বডি পার্টসে একটু এনার্জি আসে আর মুডটাও অনেকটাই ভালো থাকে, সুইং হয় যাকে বলে। হ্যাঁ, আজকে দিনটা যদি খারাপ যায় তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ হবে ব্লগিং হবে আজকে, সব কিছু শেয়ার করা হবে। যদিও এটা আগের দিনের ব্লগ আজকে কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। কারণ আগের দিন ভেবেছিলাম আসবো বিকেলবেলা, বাট আসা হয়নি কিছু কারণের জন্য। বাট এখন এসছি, এখন তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যদি মিডিয়ার অপোজিটে তোমাদের ক্যামেরা দেখালাম, লুকটা কেমন লাগছে বলবো, ঠিক আছে। এখন অব্দি পাম্প হয়নি, জাস্ট 2 দিন হয়েছে, হবে আস্তে আস্তে হবে। এখন টানা চলবে, চেঞ্জেস আছে, তোমরাও বুঝতে পারবে, তোমরাও কাছে থাকবে আমার প্রতি। এমনিতে হাই তোমরা ট্রেনের একটুখানি Many hours later. গাইজ সানসেটটা জাস্ট হয়েই গেল, ঠিক আছে। আমি একটু লেট হয়ে গেলাম তোমাদের সাথে সানসেটটা শেয়ার করবো বলে। এত সুন্দর একটা জায়গা, এই সানসেটটাকে যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে একটা আলাদা একটা ব্যাপার হতো, ঠিক আছে। এটা আমাদের হলো ইসল্যান্ড কোয়ার্টার। এই ইসল্যান্ড কোয়ার্টারটা ইছাপুর আর পলতার একদম মাঝখানে আছে, ঠিক আছে। অনেকেই যারা মন করে থাকো তারা কিন্তু ইসল্যান্ড কোয়ার্টারের ব্যাপারটা চেন হচ্ছে, ইসল্যান্ড কোয়ার্টারটা কোথায়। আর ইসল্যান্ড কোয়ার্টারে কিন্তু অনেক কিছু খারাপ রকম ভাবে, বাট এই সময়টা আসলে অনেক কিছু দেখা যায়। যেমন মহিষ যেমন জলে চান করছে, এত সুন্দর পুকুর একটা, আর্মিদের এরিয়ার আর্মিরা ওখানে খেলাধুলা করছে, এত সুন্দর সানসেট, মানে ফিলিংসটাই আলাদা, ঠিক আছে। যাই হোক, তো এখানে আগে আমরা রোজ সকালবেলা দৌড়াতে আসতাম, ঠিক আছে। যারা আমার আগের ইনস্টাগ্রামে যারা আমাকে আগে রেগুলার ফলো করে, যখন আমি দৌড়াতাম আর্মির জন্য, তখন আমরা এইসব জায়গায় দৌড়াতে আসতাম, ঠিক আছে। এই দিক থেকে দৌড়ানো শুরু করতাম, পুরো এতটা রাউন্ড মেরে পুরো ঘুরে ওদিক দিয়ে বেরিয়ে যেতাম, ঠিক আছে। আর খুব সুন্দর জায়গা, আগে তো এইসব জায়গায় কোয়ার্টার ছিল, এখন কোয়ার্টার বেরিয়ে দিচ্ছে। সামনে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল রয়েছে। এই মিনস আমাদের ইসল্যান্ড কোয়ার্টারে কিন্তু এক জায়গায় ভূতের একটা মিনস ব্যাপার আছে, ঠিক আছে। যে ভূতের ব্যাপারটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করবো, এখন শেয়ার করলে হয়তো তোমরা আমার ভিডিওটা মজা পাবে না। তো ভিডিওটা এনজয় করতে থাকো, ঠিক আছে। কারণ সানসেট হয়ে গেল আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো বেরিয়ে যাওয়ার জন্য আর বেশি কথাবার্তা বলবো না, বেশি কথাবার্তা বলে তোমরাও মজা পাবে না। হ্যাঁ, এখানে একটুখানি বন্ধুর সাথে আড্ডা মেরে তারপর আমরা বেরিয়ে যাবো। তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এসেছিলাম এখন মেলাতে, পাশে মেলা হয়েছে, ঠিক আছে। তো মেলাতে এসে একটুখানি ঘুরু করছিলাম। তো দাদা গেছে যদিও বা দত্তপুকুর, হ্যাঁ। তো দাদার গাড়িটা নিয়ে না চলে এসেছি। দাদা জানি তুই ভিডিওটা দেখবি, ভিডিওটা দেখলে কিন্তু রাগ করিস না। হ্যাঁ, আমি জানি তো দাদার গাড়িতে হ্যান্ডেল লক নেই, কিছু নেই, তারপরও আমি গাড়িটা ওখানে রেখেছি নো পার্কিং এরিয়াতে। হ্যাঁ, কার বাড়ির সামনে রেখেছি আমি নিজেও জানি না, তো দেখার কথা রেখে দিই, ঠিক আছে। তো হ্যাঁ ভাই, আমি তোকে খাওয়াবো, তোকে কি বললাম, চল তোর বইয়ের জন্য আগে কানে দিই। আমার বইয়ের জন্য তুই কেন কানে দেখবি? আরে তোর পছন্দ নেই তো, আমি পছন্দ করবো, পছন্দ করবো, চ ভেতরে চ। এত জুয়ার নেশা, হ্যাঁ এত জুয়ার নেশা। একবার এখানে মনে আছে তো, কার্তিক 600 টাকা না 500 টাকা লাগে এখানে না, আমাদের ওখানে লাগিয়েছিল, কি হয়েছিল? হ্যাঁ, অবশ্যই দরকার ছিল, এটা জানা দরকার, আমাদের বন্ধুদের সিক্রেট জানা দরকার। ঠিক আছে, অসুবিধা নেই কাকিমা, ওটা অনেক বছর আগেকার কথা, এখনকার বছর না, মানে এই বছর না। তো তুমি দেখতেই পারো, হ্যাঁ, কার্তিকে চাইলে ঝাড়তেও পারো। তো যাই হোক, মেলা কিন্তু ফাঁকা, মনেই হচ্ছে না এটা মেলা, ঠিক আছে। এই দেখো, ও গোলু কিনছে বলুর শালির জন্য, ছোট শালি, বেস্ট অফ লাক। কুড়ে শালা পয়সা খরচা করবে না, এক নম্বরে কিপটে। হ্যাঁ, এগুলো আচার খাবি গোলু? আচার খাওয়া ভাই, দেখ কি আচার আছে। আমি ভাই মকটেল, ও ভাই সাহ মকটেল দেখো, মকটেল ককটেল। হ্যাঁ কি, হ্যাঁ সমাজদার গেলে ইশারায় কাঁপিয়ে সবাই এক জিনিসই দেখছে, যেটা আমি দেখছি, মানে মকটেল বুঝিয়ে দেয় মকটেল। তো গাইস, মেলাটা কিন্তু বেশি বড় হয়নি, তো মেলাটা বেশি যত বড় হয়নি, তো এই কম জিনিসই রয়েছে, আর লোকজনও কম আছে, কারণ শিব পুজো তো 8 তারিখ গেছে। হ্যাঁ, তো এখন বাজে আজকে ধরো 13 তারিখ, তো না 8 টাকারই কথা, ঠিক আছে। তো কি খাবি, কি খাবো বল, কি খাবি? আমি একটা জিনিসই খাওয়াতে পারি। কি বাঁশ খাবি? বসে পড়ে এর ওপর,
অনেকটা ঢুকবে। ও সিরিয়াসলি প্রচন্ড প্রচন্ড মানে এ লাগে। হ্যাঁ না খেয়েই যাবো মেলা থেকে, পয়সা নেই ভাই, আমি গরিব, আমি গর্বিত হয়ে বলতে পারি আমি গরিব, কারণ আমার ইউটিউব চ্যানেল। হ্যাঁ মা বলেছে অনেক পয়সা খরচা করেছে, এখন পয়সা জমাও। তো যাই হোক ভবিষ্যতে কাজে ভাই ওখানে কাজ করে দেখি। বাদাম কিনে ও বাদাম, বাদাম এখন প্রতীক ডাইরিস আমাদেরকে বাদাম খাওয়াবে গাইস। প্রতীক ডাইরিস এখন আমাদেরকে বাদাম খাবে, ভাবতে পারছো? বড় এই রাতে চাট নেবো না, মানে রাতে জিনিস নেবো নাকি আবার? বাদাম নিচ্ছিস যে, ভাবছি একটা বোতল নিয়ে নি 750 হয়ে যাবে। পাগল কি মত? আমি খাই না ভাই, বলতে পারবো। আচ্ছা ভূতের মুখে রাম রাম। ভূতের মুখে রাম রাম। Just then. তো যাই হোক গাইস, ফাইনালি আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, ঠিক আছে? বিকজ অফ ঘড়ির কাঁটায় বাজে হলো ডট 3:37, আর কালকে আমাকে সকালে জিমেও যেতে হবে 6টার সময়, মানে বুঝতে পারছো তো কি অনাহারে লেভেলের দিন যাচ্ছে আমার। তো যাই হোক আর বেশি বকবো না ভাট, বিকজ ভিডিও কিন্তু হয়ে গেছে অনেকই বড়। তো এই ভিডিওতে আবার কিন্তু ভালো রেসপন্স চাই গাইস, বিকজ আমি একটুখানি গাফিলতি মেরে দিয়েছি, যার জন্য কিন্তু আমার চ্যানেলের রিচটা অনেকটাই ডাউন আছে। তো তোমরা যদি আদার্স ইউটিউবারদের মতন বড় ইউটিউবারদের সাপোর্ট করে থাকো, তাহলে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা এখনই আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো, বিকজ তোমরা আমার ভিডিও ওয়াচ করো না। তো ওয়াচ করো, সাপোর্ট করো ছোট্ট ভাইটাকে, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু খুবই 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 দরকার, নাহলে কিন্তু আমরা নিজেকে কোনোদিনও প্রুফ করতে পারবো না সবার সামনে। তো যাই হোক আজকের মতন এখান অব্দি, তোমার সাথে দেখা হচ্ছে পরের দিন, তাও আবার একটা আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।